মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি। সুচিত্রার মা বাবার সংসারে সবাইকে অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তো আজকে একটা বিশেষ দিন কি জানো তো, আজকে হচ্ছে গোপালের বনভোজন। তো সবার গোপাল এক জায়গায় একত্রিত হয়ে বনভোজন হবে, মানে পিকনিক হবে যেটাকে বলে। তো আজকে সবাই আমরা ঠিক করেছি সবার গোপাল নিয়ে আসবো এক জায়গায় জগন্নাথ মন্দিরে, ওখানে এনে আমরা পিকনিক করব। তো চলো, সেই জন্য সকাল থেকে আয়োজন চলছে। তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার স্নান করে বেরিয়ে পড়বো গোপাল নিয়ে। তো চলো বন্ধুরা, তোমাদের পুরোটাই দেখাবো, পুরোটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। চলো বন্ধুরা, এই দেখো আমরা পিকনিকে যাচ্ছি এখন। এই যে গপু সোনা, হ্যাঁ পড়ে গেছে, এই দেখো। আর এই দেখো মুকুট, এর মধ্যে সব গয়না নিয়ে নিয়েছি। এবার যাচ্ছি ওখানে, সবাই চলে এসছে, আমার একটু লেট হয়ে গেছে। চলো, আজকে গোপালের পিকনিক হবে, সেই সাথে সাথে আমাদেরও পিকনিক হবে, সবার পিকনিক হবে আজকে। চলো তোমাদের দেখাবো সব কিছু। এই যে বললাম না, কানাইর বসানো একদম। ও বাবা, রাধে 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 রাধে। বললাম না, যে রূপেই সে হোক না কেন, সব রূপেই সুন্দর লাগে, তাই না? যে রূপেই বানানো না কেন, সব রূপেই সুন্দর লাগছে। হ্যাঁ, তো বন্ধুরা, ভোগ হয়ে গেছে, এবার প্রসাদ দেওয়ার পালা। তো দেখো এখানে সব গোপাল একত্রিত হয়ে কত সুন্দর লাগছে বলো। উপরে দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আর নিচে দেখো সবার গোপাল এক এক করে এনে এখানে সবাই একত্রিত হয়েছে। কত আনন্দের দিন বলো। আমি না মাঝে মাঝে জগন্নাথ মন্দিরে গোপাল দিয়ে যাই। এই যে আমার গপু সোনা, গোলাপি গোলাপি পরি, ওর মায়েরও গোলাপি পছন্দ, ওরও গোলাপি পছন্দ। যাই হোক, আমার গপু সোনা বসে আছে চুপচাপ। তো আমি মাঝে মাঝে গপু সোনাকে এই জগন্নাথ মন্দিরে নিয়ে আসি, অন্নভোগ হয় এখানে, সেই জন্য। আমি তো বাড়িতে দিতে পারি না, কারণ আমি নিরামিষ, পুরো নিরামিষ হইনি এখনও। সেই জন্য পুরো নিরামিষ না হওয়া অবধি গুরুদেব বলেছে অন্নভোগ দেয়া যাবে না, সেই জন্য আমি বাড়িতে অন্নভোগ দিতে পারি না। তো ওকে মাঝে মাঝে এই মন্দিরে আমি নিয়ে আসি অন্নভোগ খাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে সেই আর একটা দিন, গোপালের পিকনিকের খুবই আনন্দের দিন আজকে। তো বন্ধুরা, দেখো আমাদের সব গান বাজনা কমপ্লিট হয়ে গেছে, এবার সবাই প্রসাদ খেতে চলে যাচ্ছে বারান্দায়। দেখো সব গোপালদের তো ভাবও কমপ্লিট, সবাই শয়নে যাবে, আর আমরা এখন বাইরে দেখো বৃষ্টি পড়ছে। কারাই তোর কি আর ফটো তোলা হবে না? কত তুলবি তুই? ভিডিও করছিস? কত করবি? বাইরে দেখো খুব বৃষ্টি হচ্ছে, খুব
হচ্ছে না, কিন্তু ভিজে যাচ্ছে একদম রাস্তাঘাট। দেখো রাস্তা পুরো ভিজে গেছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টি যদি না হতো বাইরে একবারে সবার ধরে যেত, কিন্তু কিছু করার নাই, বারান্দাতে বসতে হবে। চলো। এই দেখো আমার মামি আর হচ্ছে পুন্নি, এই দেখো বসবে সবাই, তাই এই যে পুন্নি, এর নাম পুন্নি, এই পাশেরটা। উর্মিলা, তোর কাজ করতে ভালো লাগে রে? শুনি তাই ভাল লাগে। ও তার মানে তুই মন থেকে করছিস না, তাই তো? বাধ্য হয়ে করছিস, বাধ্য হয়ে করছিস, মন থেকে করছিস না। ওই দেখো শাড়ি উঠে গেল। ঠিক আছে। পুন্নি, আনন্দ পাইছিস আজকে? তা আবার আসবি তো? ঠিক আছে, এরপর দিন তাড়াতাড়ি আসবি। গান করতে পারিসনি আজকে? হ্যাঁ, তো প্রতিবার দেরি করিস। পুন্নি পুন্নি, হ্যাঁ হ্যাঁ। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বর্ণ পুল্লপত্র বিশ্বাস নৈব জয়তে হরিলে অবিদ্যজাল জড়েন্দ্রিয় তাহে কাল ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিহ্বাবতী। তো আমরা এখানে বসে গেছি আর প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। দেখো প্রথমেই দিয়েছে রাধা বল্লভী, আর তোমার দিয়েছে তার সঙ্গে ছোলার দিয়ে ডাল। ছোলার ডালের মানে এত দারুণ হয়েছে রান্না, কি আর বলবো। যাই হোক, তারপরে দিয়ে গেছে সাদা অন্ন, আর দিয়েছে তোমার মুগ ডাল ফুলকপি দিয়ে, মানে একটা ভেজ ডাল মতো করেছে। তারপরে তোমার আছে দেখো কচু শাক, এখানে কচু শাক দিয়েছে, ঘ্যাঁট দিয়েছে। তো এবার দিয়েছে পনিরের রসা, আর হচ্ছে তোমার পুষ্প অন্ন। এই দেখো আমার ছেলে পনির খায় না, ওই জন্য শুধু বলছে আলু আর রসা দাও। ওই এত পনির খেতে চায় না, জানো তো। তো এই দেখো এইদিকে দিয়ে গেছে পুষ্প অন্ন। তো অন্নটা না, আগে সাদা অন্নটা না বেশি হয়ে গেছে দেয়া, সবার থালায় দেখি অন্নটা রয়ে গেছে, আগে সাদা অন্নটা বেশি হয়ে গেছে দেয়া। তো তারপরে দিল চাটনি পাঁপড়। তো বন্ধুরা এই দেখো, আমি আবার প্রসাদ পেয়ে বাড়ি গেছিলাম। বাড়ি গিয়ে ওই যে মন্দির, প্রসাদ পেয়ে বাড়ি গেছিলাম। বাড়ি গিয়ে শাড়ি পাল্টে আবার দেখো নাইটি পরে এসেছি, গোপালকে নিতে এসছে। দেখো আমার গপ্পু সোনা, দেখেছ আমার গপ্পু সোনা। এবার আমি সবাই প্রসাদ পাচ্ছে, তো বাড়ি গিয়ে যাবো, গোপালকে রেখে আবার আসবো তোমার দাদাভাইয়ের জন্য প্রসাদ নিতে। চলো আগে ওকে রেখে আসি। তো বন্ধুরা আমি গপু সোনাকে বাড়িতে রেখে এসে আবার আমি এসছি তোমার দাদাভাইয়ের জন্য প্রসাদ নিতে, কেননা ওটা পিকনিক হয়েছে। তোমার দাদাভাইয়ের টাকাও দিয়েছিলাম, ও রাতে এসে খাবে, সেজন্য আবার নিতে এসছি। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।